আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন শাকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আর কোনো মশলা এখানে ইউজ করব না। এখন আমি রুই মাছ দিয়ে দিলাম। এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি। এখন রুই মাছটা আমি কষিয়ে নিব ভালো মতো। কষানো শেষ হয়ে গেলে আমি এতে একটু ভাঙা ভাঙা করে দিব মাছটা, যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে আমি এখন শাকটা দিয়ে দিব। এটা হচ্ছে মেথি শাক। এই শাকটা উইন্টারেই পাওয়া যায়। শাকটা আপনারা বাসায় এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। স্পেশালি যারা মেথি পছন্দ করেন, মেথির স্মেলটা পছন্দ করেন, তারা এই শাকটাও পছন্দ করবেন আশা করি। এখন শাকটা দিয়ে আমি ঢেকে দিব অল্প আছে। এই শাকটা থেকে পানি বের হয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এই তো দেখতে পাচ্ছেন শাকটা নেতিয়ে এসেছে। এখন আমি আরও 5 মিনিটের মতো ঢেকে দিব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে আর ঢাকবো না, না ঢেকেই আমি শাকটা রান্না করব 5 মিনিট। এই শাকটা রান্না করতে একদমই অল্প টাইম লাগে, 10-15 মিনিটের মতোই আপনার হয়ে যাবে। এই তো হয়ে গেছে আমার শাক রান্না। দেখতে পাচ্ছেন আমার শাকটা সবুজ সবুজ রয়েছে। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।